শিক্ষকের শাসন নাকি অমানবিক নির্যাতন, এই প্রশ্নে এখন উত্তাল বিলোনিয়া। ঘটনার কেন্দ্রে বিলোনিয়া বিকেআই ইনস্টিটিউশনের দ্বিতীয় শ্রেণীর 7 বছরের এক ছাত্রকে অভিযোগ সহপাঠীকে লাথি মারার অপরাধে প্রথমে প্রিন্সিপাল কুলেন্দ্র ত্রিপুরা তাকে ক্লাসে বেত্রাঘাত করেন। পরে ইংরেজি ক্লাসে আবার অভিযোগ উঠলে তাকে স্টাফ রুমে ডেকে নিয়ে ইউনিফর্ম খুলে হাত পিছমোড়া করে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। ছুটির পর বাবা সুশান্ত দাস ছেলেকে নিতে এসে স্টাফ রুমে দেখেন ছেলের শরীরে বেতের দাগ, চোখে জল আর তীব্র আতঙ্ক। ঘটনার পর থেকে চরম মানসিকভাবে ভেঙে পড়েছে শিশুটি। স্কুলের নাম শুনলেই আতঙ্কে বাবার কাছে আকুতি জানাচ্ছে আর স্কুলে না যাওয়ার জন্য। কিন্তু বাবার স্পষ্ট কথা, শাসন করতেই পারেন, কিন্তু জামা খুলে হাত বেঁধে রাখা শাসন নয়, নির্যাতন। কেন্দ্রীয় সরকারের স্পষ্ট নির্দেশিকা রয়েছে, কোনোভাবেই শিক্ষার্থীদের গায়ে হাত তোলা বা ভয় দেখানো যাবে না। প্রয়োজনে কাউন্সিলিং করতে হবে। সরকারি গাইডলাইন তোয়াক্কা না করে 7 বছরের শিশুর উপর এই অমানবিক আচরণের দায় কে নেবে? এখন সেই জবাবই চাইছে ক্ষুব্ধ বিলোনিয়াবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার নাম সুশান্ত দাস, বাড়ি বিলোনিয়া কলেজ কেয়ার। আমি কালকে স্কুলে ছেলেকে আনতে গেছি, যাওয়ার পরে দেখি সব স্টুডেন্ট বেরিয়েছে, আমার ছেলে বেরো না। তখন স্টাফ রুমের দিকে গিয়ে দেখি ছেলের স্টাফ রুমে আটকে রাখছে। কেন? ছেলে কোন মেয়েকে থাবত দিয়েছিল, এই জন্য ও লাথি দিয়েছে মেয়েকে। এবার হেডমাস্টারের নাকি নিয়ে জামা খুলে ওকে ফিস মোড়া দিয়ে স্টাফ রুমে বেঁধে রেখেছে, 1 ঘন্টার উপরে স্টাফ রুমে বেঁধে রেখেছে এবং মেরেছে। ওই দাগগুলো এখনো তার শরীরে আছে, কালকে মেরেছে, ওই স্পটগুলো এখনো আছে। এই জন্য আমি, যেটা শাসন করা উচিত ঠিক আছে, কিন্তু এটা তো শোষণ হয়ে গেছে, এটা তো শাসন হয় নাই। এইটুকু মানবিকতা তো নেই। এইটুকু একটা বাচ্চারে, 7 বছরের একটা বাচ্চাকে এভাবে জামা খুলে তারপরে পিছমোড়া দিয়ে বেঁধে তারপরে মেরেছে।